ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসলাম। হয়তো আপনারা ভাবছেন যে এই ফলটা তো সবাই চিনি, বাট এর কাজ কী? কিন্তু এর কাজটা জানলে না আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এইটা হচ্ছে কাঁচা বেল। তো পাকা বেলের উপকারিতা সবাই জানি, কিন্তু কাঁচা বেলের যে কী উপকার আছে সেটা আমরা বেশিরভাগ জনই জানি না। আমিও জানতাম না। আমার শ্বশুরমশাই এই বেলটা নিয়ে এসেছিলেন, এনে আমাকে বলেছিলেন। বাট এর উপকারিতা হলো যে পাইলস বা অর্শ আছে না অনেকের, কিন্তু এই কাঁচা বেল থেকে এমন কিছু করলে সেই পাইলস বা অর্শ চিরকালের মতো মুক্তি পেয়ে যাবেন আপনারা। তো চলুন কিভাবে সেটা থেকে মুক্তি পাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথমে একটা বেল নিয়েছিলাম, আপনাদের দেখালাম। সেটা নিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। যেহেতু বেল এর খোসাটা খুবই শক্ত হয় সেটা আপনারা সবাই জানেন। কাঁচা হোক বা পাকা হোক এর খোসাটা সবসময়ের জন্য খুব হার্ড। তো সেই জন্য দা দিয়েই কাটছিলাম। অনেক রিস্কে প্রথমে দুভাগ করে নিয়েছি, নিয়ে তারপর ছোট ছোট করে দা দিয়ে কেটে নিচ্ছি। দেখে নিন আপনারা। তো দা দিয়ে কাটতে কাটতে হাতে যন্ত্রণা হচ্ছিলো, যেহেতু দা জিনিসটা ভারী সেটা সবাই জানেন। তো সেই যন্ত্রণা হচ্ছিল দিয়ে কেটে নিচ্ছিলাম আস্তে আস্তে। আর বেল, কাঁচা বেল, এতে প্রচণ্ড আঠা ছিল, সব হাতে লাগছিল, প্রচণ্ড প্রবলেমই হচ্ছিল এটা কাটতে। তো দেখুন আপনারা খুব পাতলাভাবে কেটে নিয়েছি, এগুলো একদম মোটা নেই। এবার এটা কি করব সেটাই আপনাদের দেখাবো। তো পুরো সম্পূর্ণ বেলটাই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কি সুন্দর লাগছে এর কালারটা, দেখুন, দেখে বোঝা যাচ্ছে না যে এটা বেল। তো এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে এগুলো সমস্ত থালাতে ছড়িয়ে দিচ্ছি। তো থালায় দিয়ে দিচ্ছি সমস্তটা ভালোভাবে ছড়িয়ে। এটা এবার রোদে দেব। তো তার জন্য পুরোটা সবটাই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটা থালাতেই নিয়েছিলাম, এটা যদি দুটো থালাতে নেওয়া যেত অল্প করে তাহলে আরও ভালোভাবে শুকিয়ে যেত। তবে হ্যাঁ, এতে আমি একটা মিস্টেক করছিলাম, সেটা আমার মনে পড়ে গিয়েছিলো, তাই আবার সব বেলগুলো নিচে নামিয়ে রেখেছিলাম। তো যেহেতু বেলে প্রচণ্ড আঠা আছে, কাঁচা বেল, তো থালার মধ্যে অল্প পরিমাণে একটু সরষের তেল ভালোভাবে থালাটায় মিশিয়ে নিলে বা ঘষে নিলে তাহলে বেলের যে আঠাটা ওটা থালার মধ্যে লেগে যাবে না, বা যখন বেলটা শুকিয়ে যাবে তখন তুলতে আর কোনো প্রবলেম হবে না, না হলে এই থালায় পুরোটা আটকে যাবে। সেই জন্য সম্পূর্ণ তেল মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে বেলগুলো ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এটা এরপর আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখন সবটাই থালার মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এবং এখন ছাদে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, রোদে যাচ্ছি। এটা রোদে দিয়ে আসতে কিছুক্ষণ রোদে রেখে দেবো। কিছুক্ষণ বলতে আজকে সারা দিনটাই থাকবে। টানা রোদটা হলে ভালো হবে, তাহলে সম্পূর্ণ পুরো একদম শুকিয়ে যাবে। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে ছাদে চলে এসেছি। কত রোদ আজকে, পুরো টানা রোদ একদম, মানে রোদে যাওয়াই যাচ্ছে না, এতটাই রোদ আজকে। তো এখানেই রেখে দিলাম। এখন আপনারাই দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কতটা শুকনো হয়ে গিয়েছে, পুরোই শুকনো হয়ে গিয়েছে। এখন এটা কেউ চাইলে এইভাবেই জলে ভিজিয়ে আগের দিন রাতে রেখে দিয়ে পরের দিন খেতে পারেন জলটা, বা কেউ চাইলে এটা মিক্সচারে সম্পূর্ণটা ব্লেন্ড করে সেটার গুঁড়োটাও জলের মধ্যে ইউজ করে ওটা তাহলে সদ্যই খেয়ে নেওয়া যায়। আর যদি এরকমই ভিজিয়ে রাখতে চান তাহলে রাত্রিবেলা রাখতে হবে, রেখে পরের দিন খেতে হবে। দেখবেন অবশ্যই এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন। যেটা আমি বলেছিলাম যে পাইলস বা অর্শ চিরতরে একদম চলে যাবে, আর কখনো আসবে না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার কাছে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের অনেকটাই উৎসাহ দেয় এই ভিডিও ক্রিয়েটরদের নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য। আমার তরফ থেকে সবাইকে অনেক ভালোবাসা। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। নমস্কার।